কিবরু বাতারুল হককে ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে মানুষকে হককে ঠেলে দেয়া, হক নিব না। আর গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা, এই তুচ্ছ করা, এটা এই পীর সাহেবদের মধ্যে বেশি আছে। আপনি দেখবেন হক নিবে না কেন? পীর সাহেবরা আজকে বলুক যে আসলে দরবার বলতে কোনো কিছু নাই, দেখবেন পীর সাহেবগিরি নাই। পীর সাহেবের ছেলে তো এই মানতে রাজি নাই। কি বাবা আপনি এই বড় বিনা পুঁজির ব্যবসা করে গেছেন আর আমার জন্য ব্যবসাটা বন্ধ করে যাচ্ছেন, কোন ধরনের কথা? আপনি অন্তত কিছু বলে যান যে আছে, তবে কম আর কি, একটু এটাও বলে যান, অন্তত আছে এটা বলে যান। পীর কোনোদিন সহি আকীদার হইতে পারে না, পীর কোনোদিন বিশুদ্ধ আকীদার হইতে পারে না। পীর মানেই হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট। পীর ইসলাম পীরগিরি নাই, ইসলামে আছে আলেম আও মুতাআল্লিম। বুঝছেন কথাটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে পাঠাচ্ছেন। কোন সময় জানেন? এমন এক সময় যিনি আগায় দিচ্ছেন আর বলতেছেন, মুআয হয়তো তুমি দ্বিতীয়বার আমাকে আমার সাক্ষাৎ আর পাবে না। ঠিক মুআয রাদিয়াল্লাহু আনহু ওখানে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে দুনিয়া থেকে চলে গেছেন, আর ফিরে তাকে পান নাই। ওই সময় তাকে ওসিয়ত করেছেন কি জানেন? আউয়ালু মা তাদরু ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যে জিনিসের দাওয়াত দিবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন। আমার পীরেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। কিরকম পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটো ভালো আছে পড়ে, সবাই মিলে পড়ে এক বেদাত। আবার কি বলে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আবার বলে ইল্লাল্লাহ, জোরে এমন জোরে মারে যে ধক্কা, মানুষ ভয় পায় কি হয়েছে না হয়েছে, কোন ঘটনা ঘটে গেল। আবার কেউ এই কোন ধরনের কে শিক্ষা দিল? আমার নবী যেটা শিক্ষা দেন এটা কিভাবে ঈমান হয়, কিভাবে দ্বীন হয়, কিভাবে শরিয়া হয়, কে শিক্ষা দিল এই সমস্ত জিনিস? এগুলি সবগুলো হচ্ছে ভাওতাবাজি আর ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এই ভণ্ডামি থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো মূল্যে। আপনার সমাজকে বের করার জন্য প্রত্যেক যুবক শ্রেণীকে আমি পছন্দ করি, এরা সবাই কাজ করতে পারবে, তারা বুঝবে যে হুজুরে ভণ্ডামি করতেছে। বিশ্বাস বুঝেন কিনা? ইমানের একটা অংশ, 3 অংশের এক অংশ হচ্ছে বিশ্বাস। এখন যদি কেউ বলে যে আকীদা ফেক, তাহলে আপনাকে এটা মানবেন? কারণ সে তো ভুল বলেছে। বিশ্বাস প্রত্যেকটি মানুষেরই আছে, বিশ্বাস থাকে। পাগল অথবা ছোট বাচ্চা ছাড়া সবারই বিশ্বাস আছে, পাগলের কোনো বিশ্বাস নাই। এখন কেউ যদি বলে যে আমার কোনো বিশ্বাস নাই, তাহলে সে মিথ্যা কথা বলছে। যে বলে আমার কোনো বিশ্বাস নাই, তারও এটা বিশ্বাস। কারণ অন্তরের ভিতরে যেটা দৃঢ়ভাবে বসে যায়, এটা হলো বিশ্বাস। একটা হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায়, আপনি বিশ্বাস করেন যে ফেরেশতা এখানে ভর্তি, যেহেতু ওয়াজের মাজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজের মাজলিস ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে রাখে। আর আপনি বিশ্বাস করেন যে এখানে জিনেরা আছে, কারণ জিনেরা সব জায়গায়, তাদেরকে আমরা দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতে পায়। আল্লাহ কোরআনে কারীম এটা বলেছেন আমাদেরকে যে তারা দেখতে পায়, আমরা তাদেরকে দেখতে পাই না। তাহলে জিনরা আছে, ফেরেশতারা আছে, এটা আপনি যদি বিশ্বাস করতেছেন, এটা ঈমানদারের বিশ্বাস। কিন্তু আবার এক হিন্দু বিশ্বাস করতেছে যে এখানে আত্মা ঘুরে বেড়াচ্ছে, ওদের নিকট মরার পরে ওই ইয়াটাকে পোড়াই ফেলতে হয়, দেহটাকে পোড়াই ফেলতে হয়, না ব্রহ্মদুষ্ট ধরে, এই জন্য এটারও পোড়াই ফেলে, যাতে করে এটা আর খুঁজে না পায় আত্মা। তা আত্মা ঘুরে বেড়ায়, যেটা বাচ্চা একটা নতুন আসতে ওটার ভিতরে ঢুকে পড়ে, অথবা পোকামাকড়ের ভিতরে ঢুকে পড়ে। তাহলে বিশ্বাস নাই এমন কোন প্রজন্ম পৃথিবীতে নাই, যদি পাগল অথবা ছোট বাচ্চা ছাড়া। বিশ্বাস নাই এটা কেউ হইতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব বিশ্বাস তো শুদ্ধ না, সব বিশ্বাস তো শুদ্ধ না, সব আকীদাও শুদ্ধ না। আমার কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, এটা তো একসময় কুমিল্লারই ছিল, একসাথে বলা হতো। আমি যে জানি এখানকার বিশ্বাসের খবর যদি বলতে থাকি, আপনারা অনেকে মনে কষ্ট পাবেন, এই জন্য বেশি বলবো না, 2-1টা বলবো। আমাদের বিশ্বাস হচ্ছে কি জানেন? আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। এমনকি অনেকে মনে করে মান্না গুঞ্জম দার জমিন ও আসেমা লাকে গুঞ্জম দার কুলুবে মোমেনা। হ্যাঁ, আসমান জমিনে জায়গা হয় না, কিন্তু মোমেনের কলবের ভিতরে আল্লাহ জায়গা হয়। কেউ কেউ আরো হাদিস বানায়, কলবুল মুমিনে আরশুল্লাহ, ইমানদারের মোমেনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এটাও তো বিশ্বাস না? বিশ্বাস না, এটাও বিশ্বাস। কেউ মনে করে জগতের মধ্যে অনেকগুলো গাউস আছে, কুতুব আছে,
360টা গাউস আছে, আবদাল আছে, একটা মরে গেলে ওইটা আরেক জায়গায় দরকার হলে হিন্দু থেকে মুসলমান বানাই হলো আল্লাহ এটাকে ঘুরাই দিবে, এরকম বিশ্বাসও আমাদের জগতে আছে, আছে না? এবং কুমিল্লাতে আছে, এই কুমিল্লাতে আছে যে আপনাদের খুব কাছে চতুরার পানি খেয়ে ফেলছে সবাই, চতুরার পুকুরের পানি সব লয়ে বাইরে চলে গেছে। বিশ্বাস ছাড়া নেয়? বিশ্বাস ছাড়া এই কাম কেউ করে? বিশ্বাস আছে, কি বিশ্বাস? এই পানি খাইলে আমি ভালো হয়ে যাব, এই পানি খাইলে ফল আসবে, এই পানি খাইলে আমার ও চাকরি হবে, এই পানি খাইলে এইটা হবে ওইটা হবে। এই যে বিশ্বাসটা, এটা কি নাই? এটা সত্য কিনা? আছে এটা কিনা? আছে, কিন্তু এই বিশ্বাস শুদ্ধ কিনা প্রশ্ন হচ্ছে এটা। সব বিশ্বাসে শুদ্ধ না। তাহলে কোনো একটা বিশ্বাস তো আমার শুদ্ধ করতে হবে রে ভাই, কারোর সাথে ঝগড়া না যাই। আপনার বাবা এরকম বিশ্বাসী, আপনার দাদাও চলে গেছে এরকম বিশ্বাসী, ওইটা নিয়ে আর কথা বলেন না। নিজেরা কি বিশ্বাসে আছেন একটু চিন্তা ভাবনা করে দেখুন। আমার মনে আছে আপনাদের এখানে একটা জায়গার নাম আছে গাজীপুরা, কোন একটা জায়গার মনে নেই, কাছে একটা গাজীপুরা একটা জায়গা আছে, মোর নামে ভুলে গেছি, কুমিল্লা এবং এর মাঝখানে। তো আমি ওখানে গেছি, ওখানে ওয়াজ করার পরে আমি যখন বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি বের হইতে দেরি, আমার পিছনে দৌড়াইতে দেরি নেই লাঠি লইয়া, বিশ্বাস করেন? মানে তারা মারবে, আমার সোজা কথা এটা। এগুলি তো বিশ্বাস নয়, কি মানুষ মারে? বুঝেন আপনি? তাহলে বিশ্বাস করেন, একটা জিনিস আপনাকে এটা মানতেই হবে যে বিশ্বাস জিনিসটা প্রত্যেকটি মানুষের অন্তরে আছে, প্রত্যেকটি মানুষের অন্তরে আছে। কিন্তু বিশ্বাসটা যদি শুদ্ধ না হয়, বিশ্বাস যদি শুদ্ধ না হয়, আপনি আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, আপনি আর এই যে খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। খ্রিস্টানরাও তিনজনের বড় মানে কিনা বলেন? তিনজনের বড় তৃতীয়বাদে বিশ্বাস করে। আপনি যদি বিশ্বাস করেন যে আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি এবং গাউসুল আজম, এবং তার হাতে ছেলে মেয়ে ছেলে হইয়া যায়, এবং তিনি ফু দিলে ও মরা মানুষ জীবিত হইয়া যায়, আপনি এটা নিয়ে বসে আছেন, আপনার বিশ্বাসটা শুদ্ধ কিনা অশুদ্ধ আপনিই বলেন, আমার কিছু বলার দরকার নেই। আপনি বিশ্বাস করেন একটা তাবিজ গলা দিয়া, আপনি মনে করছেন হুজুর থেকে তাবিজ দেওয়ার কারণে আপনার কোনো বিপদ আপদ হবে না, আপনি খুব খুশি হয়ে বসে রয়েছেন, আপনি নিজের ঈমানটাকে নষ্ট করছেন। আপনার বিশ্বাসটা যে নষ্ট, এটা কেমনি আপনারা আমি বুঝাই। আপনারা বুঝাইতে গেলে বেশি দূর যাওয়া লাগবে না। বিশ্বাস করুন, আমাদের সমাজে এত বেশি পরিমাণে মানুষ এই শিরকে লিপ্ত আছে বলার বাইরে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করে আল্লাহ রসুল গায়েব জানে, এমনকি তিনি এটা শুধু এটা নয়, আমার পিসাবও আমার অন্তরের খবর জানে। নাউজুবিল্লাহ। অনেকে এটা মনে করে যে পিসাব খুশি হইলে আল্লাহ খুশি, পিসাবের সবকিছু দিয়ে যাচ্ছে বাজারে। আবার আমার ভাই রাগ করবে, উনি পীর দরবারের মানুষ, পীর সাহেবের দরবারের মানুষ, যা কিছু বলার দরকার নেই। হ্যাঁ, অনেকে আছে, আপনি বিশ্বাস করেন, আমার বড় ভাই, উনি আবার একটু স্বাধীন চেতা মানুষ ছিলেন, উনি বলতেন যে আমাদের দক্ষিণ কুমিল্লার যত বলি আর যত অলি সব উত্তর কুমিল্লাতে, মানে অলিরা সব এদিকে আর আমরা সব বলি, আমরা সব টাকা দিয়ে ওদেরকে পুষি, মানে ওরা এদিকে এই মৌসুম আসলে যত অলি, আড়াই বাড়ি বলেন, কিছু রাগ করেন না, হ্যাঁ, সোনাকান্দা বলেন, ফাতেহাবাদ বলেন, ওই দৌলতপুর বলেন, ও আরো আছে, হ্যাঁ, অনেকগুলো নাম মনে আসতেছে না, এইগুলি সব দেখবেন যে আমাদের এখানে প্রতিদিন এখানে মাহফিল, এখানে মাহফিল, এখানে মাহফিল, আর মাহফিলের মধ্যে এক একজন চিল্লাইয়া ফাল্লাইয়া বেহোশ হয়েছে, একজন চিৎকার করতেছে, একজন মনে হয় যেন মাহফিলটা কি তৈরি করতেছে, একটা মানুষের খেলনাধুলা তৈরি করতেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ওয়াজ করতেন না? তার ওয়াজে কয়জন মানুষ বেহোশ হয়ে গেছিল আমাকে বলেন তো? কেউ কি গাছে উঠে গেছিল? কেউ কি চিৎকার করে বেহোশ হয়ে গেছিল? আপনাদের এই দেশে একজন ওয়াইজ আছে মুরাদনগরের, মরে গেছে, নাম বলবো না, তিনি সারাদিন ওয়াজ করে, কিন্তু একটা কোরআন একটা হাদিস কোনদিন তার মুখ দিয়ে বের হয় নাই। আপনি কি জানেন এই লোকটা কে? হ্যাঁ, বৈরবী, আপনারা চিনতে পারছেন। তিনি যে কি করে বিশ্বাস করেন, যত মিথ্যা বর্ণনা সবগুলি বর্ণনা করে গেছে, এগুলি আপনারা কিন্তু বিশ্বাস করে গেছেন, বিশ্বাস করছেন না? আপনারা বিশ্বাস করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম স্বাভাবিকভাবে হয় নাই। আপনারা বিশ্বাস করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বিশ্বাস করছেন না? এই এলাকার মানুষগুলি বিশ্বাস করে আছে। আপনাদের বাইরে প্রত্যেকের দাওয়াত হচ্ছে এটা, দয়া করে কেউ বের হবেন না, ঘর থেকে বের হবেন না, এই নিয়ত যে আমার দ্বারা আল্লাহ যেন আজকে একটা মানুষকে হেদায়েতের কাজ দেয়,
আপনার পরিবারকে ঘুরবেন, পিছনে চলবেন, তাদেরকে বুঝাবেন আপনি যে এই কাজটা করতেছেন এটা কিসের ভিত্তিতে, আপনি যদি মরে যান কি আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দেবে? আল্লাহ কি আপনাকে এই জন্য সৃষ্টি করেছেন যে আপনি যা ইচ্ছে তাই ভেবে চলবেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি? আমার কাছে ফিরে আসতে হবে না? যে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ওই আল্লাহর তাওহীদ যদি না নিয়ে যেতে পারেন, এই তাওহীদের এই কনফারেন্সে যদি তাওহীদ শিখে না গিয়ে আপনি যদি কোনো অন্য কিছু শিখেন, আপনার কোনো লাভ নাই। প্রথম দুনিয়ার প্রথম কাজ হচ্ছে তাওহীদ। নবী রাসূলরা এই তাওহীদের এই আকীদাকে বাস্তবায়ন করার জন্য সবাই এসেছেন, অন্য কোনো আকীদা বাস্তবায়নের জন্য আসেন নাই, অন্য কোনো রাষ্ট্র বাস্তবায়নের জন্য আসেন নাই। প্রত্যেকটি নবী যে কাজটার জন্য এসেছে এটা তাওহীদের, তাওহীদের ফসল হিসাবে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। কিন্তু তাওহীদ যদি না থাকে ওই রাষ্ট্র কোনোদিন কোনো কাজে আসবে না। কিছুদিন আগে তো আপনারা এক একজন বড় বড় ইয়া হয়ে গেছিলেন, কি আমার দ্বারা উপকার হবে, অমুকের দ্বারা উপকার হবে, বহু খুশি। এবার না আমরা পেয়ে গেছি ক্ষমতা, অনেক আশা বাসা বসে আছেন। এখন দেখছেন তো আশার কি হয়েছে, আশার গুড়ে বালি বুঝেন, গুড় আছে না, গুড় যদি খাইতেন বালি করে দুধ দেন দেখবেন যে খাইতে পারবেন না, কামড় দিলে ক্যাত করে উঠে। তো কি করেন, দপাস দূর, এটা খাওয়া যায় না, বুঝছেন তো? এই জন্য বলে আশার গুড়ে বালি, মানে আশা করি গুড় খাইতে লাগছিল, এখন দেখে বালি। আপনারা যতক্ষণ পর্যন্ত এই যুবকদেরকে, বৃদ্ধদেরকে, মাদেরকে, বোনদেরকে, বাচ্চাদেরকে তাওহীদের উপরে বড় না করতে পারবেন, যে ব্যক্তি ক্ষমতা যায় আল্লাহর দিন কেউ প্রতিষ্ঠা করবে না, আল্লাহর দিনের জন্য চিন্তা করবে না, সবাই তার আখের গুছানোর চিন্তা করবে। সবাই মনে করে কি কাজ করলে বেশি লোক আমার কথা অনুসরণ করবে। যত বেশি কাওয়ালি গাইলে যুবকরা খুশি, কাওয়ালি গাওয়া দরকার। যত বেশি আমি হারাম কাজ করলে যুবকরা খুশি, ছাড় দেওয়া দরকার। এখন যদি গানের বাসার হয় দেখবেন যে ভর্তি হয়ে গেছে মাহফিল, অথচ এখানে আমরা 4-500 বেশি হব না। কেন? কারণ হচ্ছে যুবকদের যেখানে পাওয়া যায় তারা ওইটা পছন্দ করে, আপনাকে পছন্দ করবে না কোনোদিন। প্রিয় ভাইরা, নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন তাওহীদের, সারা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন। কেউ 80 জন ঈমান আনছে 1000 বছরের মধ্যে। বাচ্চা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, ঈমান আনছে কয়জন? 80 জন। 80 জন নামছে কোথায় জানেন? ইরাকের সুক সামানিন একটা জায়গা আছে এখনো, 80 জনের বাজার বলে ওইটাতে নামছেন। আল্লাহর ইচ্ছা কারো সন্তান দুনিয়াতে এরপরে জীবিত থাকেনি, শুধু নূহের 3 সন্তান দিয়ে আল্লাহ সারা দুনিয়া ভর্তি করে দিয়েছেন। আমরা সবাই তাহলে নূহের বংশধর, হ্যাঁ ঠিক না? আর নূহ কি ছিলেন? রাসূল ছিলেন। আর আপনারা তো আওলাদ রাসূল পাইলে মহা খুশি, একে অপরকে ভাই খুশি হইলে তো হয় রে ভাই। এটা না কই আওলাদ রাসূলের খুশিতে অমুক আওলাদ রাসূল, এই যে আড়াই বাড়ির হুজুররা কত দাবি করবে আমরা আওলাদ রাসূল, এমনিতে ওরা দাবি করে আমি জানি, কিছু করার দরকার নেই। হ্যাঁ আওলাদ রাসূল হইলো, বিশ্বাস করেন, ফারুক ভাইকে বলতেছি, বিশ্বাস করেন, মান বাত্তা আবি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, যারও কারো যদি আমল যদি তাকে পিছিয়ে দেয়, ওই নসব দিয়ে আল্লাহর কাছে পার পেতে পারবে না। ইসলাম এরকম নয় যে ঠাকুর ঠাকুর হবে, এটা নয় ইসলাম। ইসলাম বলে যে সাধারণ একটা কর্মচারীর ছেলেও ঠাকুর হইতে পারে, আবার ঠাকুরের ফুও শয়তান হইতে পারে। ইসলামের কাছে এটা স্পষ্ট। কারণ যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মেনে চলবে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি বেশি তাকওয়ার অধিকারী আল্লাহর কাছে সে বেশি সম্মানী। দুনিয়ার বুকে আপনি যে কোন পরিবারে জন্মগ্রহণ করছেন এটা আল্লাহ তাআলা দেখেন না, আপনি কি করছেন এটা আল্লাহ তাআলা দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম। অন্তর দেখবে আকীদা শুদ্ধ আছে কিনা দেখবে, 1 নম্বর কাজ। 2 নম্বর আমলটা শুদ্ধ আছে কিনা ওইটা দেখবে। আমলটা শুধু অন্তর দেখেও পার পেতে পারবেন না। আকীদা শুদ্ধ, একেবারে নামাজ পড়ে ঠিকমতো পড়তেছি না, রাসূলের তরিকায় চলি না, আপনার কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নাই। বড় অর্থ হচ্ছে আপনার 2টা জিনিসের দরকার, আকীদাও দরকার, মানহাজও দরকার। এই কথাটা আমি বলতে চাচ্ছি। আকীদা বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে একজন মানুষ, 2 ভাই, রাসূলের যুগে 2 ভাই, রাসূলের যুগে 2 ভাইয়ের কথা কেন বলতেছি? রাসূলের যুগে 1 ভাই ঈমান আনছে, 1 ভাই কাফের হয়েছে কিনা? কি কারণে? দেখতে তো 2 জনে নাদোষ নুদোষ, 2 জনে কুরাইশ। আর আমরা কুরাইশ ফেলে কাঁদে নিয়ে হাঁটি, মনে করি বিশাল ব্যাপার। অবশ্যই বিশাল ব্যাপার, কুরাইশরা ভালো। রাসূল বলেছেন কাদ্দিমু কুরাইশান ওয়া লা তাকাদ্দামু আলাইহিম, কুরাইশরা আগে রাখো। কিন্তু কুরাইশ যদি কাফের আবু জাহল হয় কি লাভ আমার? কুরাইশ যদি আবু সুফিয়ান, আমার কি লাভ? যদি আবু সুফিয়ান কাফের অবস্থা মারা যেত তাহলে আমাদের কোনো লাভ ছিল না। আলহামদুলিল্লাহ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছেন, আলহামদুলিল্লাহ আমাদের এখন লাভ। কুরাইশ যদি উতবা সাইবা রবি, আমাদের কোনো লাভ নাই। কুরাইশ যদি হয়
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ যদি হয় আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কুরাইশ যদি হয় হামজা রাদিয়াল্লাহু আনহু, তাহলে আমাদের কাজে লাগে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে অনেকে ঈমান আনে নাই। আবু লাহাব হইলে আমাদের কোনো লাভ নাই। তো বুঝছেন তো, তাহলে বংশ দিয়ে আমরা কোনোদিন নিস্তার পাবো না। এরূপভাবে আমাদের যে সমস্ত লোকেরা আজ আরশ কুরসি নিয়ে বসে গেছে ভাই, দরবার খুলেছে, ওই দরবার অবশ্যই আল্লাহ এবং রাসূলের প্রিয় দরবার নয়। দরবার হচ্ছে মসজিদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শুধু মসজিদ ছিল। দূর দূরান্ত থেকে আসে খুঁজতো যে প্রাসাদ কোথায়, মুহাম্মদের প্রাসাদ কোথায়। দেখি যে মুহাম্মদের তো কোনো প্রাসাদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল মসজিদে, এবং তিনি মসজিদে দাঁড় দিচ্ছেন। এইরকম যতক্ষণ পর্যন্ত না হইতে পারবে ততক্ষণ পর্যন্ত অহংকার থেকে মুক্ত হইতে পারে না। আজ তথাকথিত পীরেরা, তথাকথিত এই আপনার এই ব্রাহ্মণবাড়িয়ার পীরেরা, এই কুমিল্লার পীরেরা, এদের যে আসান শওকত দেখাচ্ছে, বিশাল বিশাল কাজ করে যাচ্ছে, ওগুলি কি ঈমানিয়াতের পরিচয়? কখনো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু বাতারুল হককে ওগামতুন নাস। অহংকার হচ্ছে মানুষকে বাতিল হককে ঠেলে দেয়া, হক নিব না। আর গমতুন নাস, মানুষকে অবজ্ঞা করা, এই তুচ্ছ করা, এটা এই পীর সাহেবদের মধ্যে বেশি আছে। আপনি দেখবেন হক নিবে না কেন। পীর সাহেবরা আজকে বলুক যে আসলে দরবার বলতে কোনো কিছু নাই, দেখবেন যে পীর সাহেবগিরি নাই। পীর সাহেবের ছেলে তো এই মানতে রাজি নাই। কি বাবা আপনি এই বড় বিনা পুঁজির ব্যবসা করে গেছেন, আর আমার জন্য ব্যবসাটা বন্ধ করে যাচ্ছেন, কোন ধরনের কথা? আপনি অন্তত কিছু বলে যান যে আছে, তবে কম আর কি, একটু এটাও বলে যান, অন্তত আছে এটা বলে যান। পীর কোনোদিন সহি আকীদার হইতে পারে না। পীর কোনোদিন বিশুদ্ধ আকীদার হইতে পারে না। পীর মানেই হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট। ইসলাম পীরগিরি নাই। ইসলামে আছে আলেম আও মুতাআল্লিম। বুঝছেন কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছিলেন? আলেম ছিলেন, সাহাবায়ে কিরাম ছিলেন, মুতাআল্লিম ছিলেন। ছাত্র এবং উস্তাদ, ছাত্র শিখবে উস্তাদের কাছ থেকে। কি শিখবে? গোপন কোনো কিছু নয়। গোপন কোনো কিছু বুঝেন কিনা? দুজন বসে বসে ছাদের নিচে বসে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, ফাইছে না, কলবের দিকে মুতাওয়াজ্জিহ থাকে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার কোনো দরকার নাই। মুতাওয়াজ্জিহ মানে ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, মুতাওয়াজ্জিহ ইলা কাবাতিশ শরীফা। আবার আপনাদের এখানে আছে পীর সাহেব এবার কিবলা হয়ে যায়, আছে না? অনেকে বলবেন যে না আমাদের এখানে পীর সাহেব কিবলা হয় না। তাহলে কইতেই পারেন পীর সাহেব কেমনে কিবলা হয়? তাহলে আল্লাহর কিবলা কই গেছে? তাহলে কিবলা ওইটা দুইটা হয়ে গেল না? এখন তো কিবলা তো অনেকগুলো, পীর যত অতগুলি কিবলা। পীর সাহেব হুজুর কিবলা মানে ভালো করে কিবলা লিখতেছে। এই কিবলা অর্থ কি দাঁত কেলিয়ে থাকে? কেবল দাঁত কেলিয়ে থাকে নাকি? কি জন্য কিবলা লিখতেছেন ওনাকে? কিসের ভিত্তিতে উনি কিবলা? পীর সাহেবের জুটা খাওয়ার জন্য বসে থাকেন। পীর সাহেবের কিসের জুটা খাইতে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়াস করতেছেন। কিসের ভিত্তিতে কার কিয়াস আপনি করতেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়াস করা কোনোদিন জায়েজ না। আপনি জানেন? আপনি ভালো করে বুঝেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন মুবারক, আর আপনার হুজুরে মুবারক বলছে কেন? বরকত কি করে উপসে পড়ে? হুজুরকে শুয়ে দিলে বরকত, হুজুরে খাইয়ে দিলে বরকত, এরপর হুজুরে যে কি আকাম কুকাম করবে সব বরকত হয়ে যাবে। আপনাদের সমাজের মধ্যে এগুলি প্রচলিত আছে। এই জিনিসগুলি আপনারা যে বুঝতেছেন, এগুলি আকীদার নষ্ট, আর কিছুই না। আকীদার কারণে ঈমানদার কাফের হয়। প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। জান্নাতে যাওয়ার জন্য আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর, আমি 13 বছর আর বলবো না, 23 বছর বলবো। 23টি বছর নবুয়তের জিন্দেগিতে যে জিনিসটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করেছেন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য তিনি যে সময় তিনি দুনিয়া থেকে চলে যাবেন তার পূর্ব মুহূর্তে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে পাঠাচ্ছিলেন। সেই সময় তিনি বলেছেন, অনেকে আছে আমরা যখন বলি যে লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি দাওয়াত, আপনি মক্কি জিন্দেগি আছেন, আমি মক্কি মাদানী উভয় জিন্দেগিতে আছি। শুনে নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে পাঠাচ্ছেন। কোন সময় জানেন? এমন এক সময় যিনি আগায় দিচ্ছেন আর বলতেছেন, মুআয হয়তো তুমি দ্বিতীয়বার আমাকে আমার সাক্ষাৎ আর পাবে না। ঠিক মুআয রাদিয়াল্লাহু আনহু ওখানে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে দুনিয়া থেকে চলে গেছেন, আর ফিরে তাকে পান নাই। ওই সময় তাকে ওসিয়ত করেছেন কি জানেন? আউয়ালু মা তাদরু ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যে জিনিসের দাওয়াত দিবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন। আমার পীরেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। কিরকম পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটো ভালো আছে পড়ে, সবাই মিলে পড়ে এক বেদাত। আবার কি বলে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আবার বলে ইল্লাল্লাহ, জোরে এমন জোরে মারে যে ধাক্কা, মানুষ ভয় পায় কি হয়েছে না হয়েছে, কোন ঘটনা ঘটে গেল। আবার কেউ কেউ
এই কোন ধরনের কে শিক্ষা দিল? আমার নবীজিরা শিক্ষা দেন এটা কিভাবে ঈমান হয়, কিভাবে দিন হয়, কিভাবে শরিয়া হয়, কে শিক্ষা দিল এই সমস্ত জিনিস? এগুলি সবগুলো হচ্ছে ভাওতাবাজি আর ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এই ভণ্ডামি থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো মূল্যে। আপনার সমাজকে বের করার জন্য প্রত্যেক যুবক শ্রেণীকে আমি পছন্দ করি, এরা সবাই কাজ করতে পারবে। তারা বুঝবে যে হুজুরে ভণ্ডামি করতেছে, হুজুরে ওই যে বোতল নিক্ষেপের মতো না, বুঝেন কিনা? এক হিসাবে খাইতে বসে অজু করতে যাই বোতল মারছে জোরে, কি জন্য রে? মক্কা শরীফে কুত্তা ঢুকতেছিল, কুত্তা আসে না আমাদের সামনে, কর নাই মারিয়ে ফেলছে বহুত আগে, উনি কুত্তা দূরেছে বদনাম আসছে, বুঝছেন তো? এখন এটা শুনে ঘরের গৃহিণী খুব ভালো মানুষ ছিল, বুঝছে যে হুজুর তো ভণ্ডামি করে। এখন কি করছে? হ্যাঁ, কই মাছ দিয়েছে ভাতের নিচে, হুজুরে খাইতে বসে দেখে যে কিছুই তো নাই, তরকারি দেয় নাই। তরকারি কই? আপনি এখান থেকে মক্কা শরীফের কই মাছ দেখতে পান, আর হ্যাঁ ভাতের নিচে কই মাছ দেখতে পান না। আপনি যে বড় হুজুর বুঝতে পারছি আমরা, বুঝছেন তো? হুজুর এগুলি হচ্ছে এরকম, যতগুলি পীর আছে সবগুলি খারাপ, একটা পীর ভালো বলতে কোনো পীর নাই। পীর কেমনে ভালো হয়? পীর যদি নিজেকে অহংকারী হয়ে গেছে, এরা পীররা, তারা যদি ভালো হইতে চায় আজই বসে যাক, বুখারী মুসলিম পড়াইতে শুরু করুক মানুষদেরকে, এবং পড়াতে শুরু করুক ওলামাদের তাফসীর, নিজের পক্ষ থেকে তাফসীর না, বুখারী মুসলিমের তাফসীরও বন্ধ হয়ে ফেলে, আল্লাহর কোরআনের তাফসীর যেখানে বন্ধ হয়ে ফেলে। কিরকম বন্ধ হয়ে ফেলে শুনবেন। এক পীরেরে বলছিলাম আমি, মদিনাতে পায়ে জুতা পায়ে হাঁটতেছে, খালি জুতা হাঁটতেছে, মদিনাতে খালি পায়ে হাঁটতেছে। তার মধ্যে খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনি যদি কোনো গরমকালে আসতেন আপনার পায়ে কিন্তু ফোসকা পড়তো। তো বলতেছে এটা রসুলের মহব্বতে আমি করছি, তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না, আমি রসুলের মহব্বতে এটা করছি। তাই বলতে আপনি রসুলের মহব্বতে এটা করছেন, দুলাগুলি নিয়ে রসুলের মসজিদটাকে তো পূরণ করে দিচ্ছেন, ভর্তি করে দিচ্ছেন, এটা কোন মহব্বত আপনার? এই এটা বলতে পারো না তুমি। আমি বলছি আপনি যে সমস্ত কথাগুলো বের করেন নিচে নামায়, আবার হুজুরের গায়ের উপদি পড়ে, হুজুর মহা খুশি, আমার দরবারের পাগল। ও তোর দরবারের পাগল হইতে কইছে কেডা? হ্যাঁ, আমি দেখছি দামতি আপনাদের এখানে আছে কাছেই, উনি আবার রাগ করে আমার পথে ধরে কিনা আল্লাহ জানে ওরা। আচ্ছা যাক, ও দামতির হুজুরের ওখানে কয়জন থাকে? কি কয়? হ্যাঁ কাছাকাছি দামতির হুজুর কটা এখানে কটা আছে? আমি দামতি দরবারে কুত্তা হয়েছে, তুই কুত্তা হইতে গেছিস কেন? আশরাফুল মখলুকাত তুই কুত্তা হইবি কি জন্য? তোর কুত্তা হয়েছে গেছে কেনা? দামসি দরবারে বলে কুত্তা আসে, কু তো বলা মানে কু মানে আসো কুত্তারা ডাকতেছে, বলে তুমি তো কুত্তা, তোর কুত্তারা ডাকবে না এইভাবে। দরবারের ভিতরে যেগুলি ফলে থাকে এগুলি শয়তান ছাড়া কিছুই না। কারণ আপনি কোনো একটা আশা নিয়ে পড়ে আছেন, আপনি যদি মনে করে থাকেন আপনার পিসাব হাসরের দিন আপনার কোনো উপকার করবে, আপনি পুরা ভুলের মধ্যে আছেন। সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ব্যক্তি বলবে না যে আমি অমুকের জন্য কিছু করব, সবাই বলবে নাফসি নাফসি। এমনকি নবী রাসূলগণ প্রত্যেকে বলবে নাফসি নাফসি। সহিহ হাদিসে এটা আছে। এর অর্থ হচ্ছে অবশ্যই আমার নফস নিয়ে আমি বিবেচনা, কারোর জন্য কিছু করতে পারবে না। কেউ যদি মনে করে হাসরের মাঠে হুজুরে নিয়ে আসবে কি? জাহাজ নিয়ে আসবে, জাহাজ নিয়ে আসবে। একজনে কইতেছে হুজুরে জাহাজ নিয়ে আসবে, আমি স্বপ্নে দেখছি যে আমারে বলতেছে যে এই জাহাজে কারা কারা উঠবে। বলছে আমি বলি আমি উঠবো, বলে না না তুমি তো উঠতে পারো, তুমি তো ওনাদের ভালোবাসো না। কারণ আমি তো ভালোবাসি না, তবে ওনাদের কাছাকাছি থাকি, কাছে তুমি উঠতে পারো। বুঝছেন? তবে দেখে পার করছে কেমন, দেখছেন তো? মানে কোন রকমের যেন দরবারের লোক বানায় কেমনে। ওরা সারাদিন বসে বসে কারামত বানায়, এই কারামত আমাদের চোখের সামনে দেখি না আমরা। শুধু কেমন কারামত বানায় দেখবেন, সারাদিন কারামত বানায়। অমুক হুজুরে বলছে আমার দাদা হুজুরকে দেখছেন, দাদা হুজুর ক্যাবলাও বলে, আবার আমার দাদা হুজুর ক্যাবলাকে দেখছেন, তিনি পানির উপরে নামাজ পড়তেছেন। কে ডাঙ্গার কি অভাব হয়েছে? ডাঙ্গার অভাব হলে ওই বরিশাল থেকে আমাদের এদিকে, হ্যাঁ চর মোনায়, চর সিনা, চর মোনা দুটোই সর থেকে আমাদের কিছু ইয়াতে পাঠাই দেন, এই ডাঙ্গাতে পাঠাই দেন, এখানে বসে বসে সারাক্ষণ ইবাদত করুক না। উনি নামাজ পড়তেছে পানির উপরে, এটা কি আমাদের কিছু হইলো? কি কাজে লাগে এগুলি? পানির মধ্যে নামাজ পড়া, এইগুলি সব ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এগুলি সব ওরা নিজেরা এখন ধরা খেয়ে গেছে। কেন জানেন? কিছুদিন আগে যখন বন্যা হয়েছে 10 হাত পানির নিচে ওই হুজুরের কবরটা আছে। হুজুর কিন্তু মাগার 10 হাত উপরে উঠতে পারে নাই কবরটা নিয়ে। হুজুর বলতে পারতো তো আমি কিন্তু পানির নিচে থাকবো না, দয়া করে আমাকে উঠে দাও। উঠতে তো পারলো না হুজুর। কিসের কেরামত দেখা হুজুর? ওদের কেরামতি যদি দেখায় কিছু, বেশিরভাগ হচ্ছে কারণ ভণ্ডরে আল্লাহ কেরামত দিবে না, বেশিরভাগ ভণ্ডরে কেরামত দিবে কেন? হ্যাঁ, সাইয়্যিদি আরিফ বিল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সত্যিকারের নেক বান্দা ছিলেন। তিনি এমন নেক বান্দা ছিলেন, ইবাদত সহিহ আকীদার ছিলেন। তিনি কোনদিন বিশ্বাস করতেন না আল্লাহ কলবের ভিতরে, বিশ্বাস করতেন না। তার কিতাবের মধ্যে লেখা আছে, কোথায়? তার কিতাব গুনিয়াতুল তালিবুল হক। আপনারা দেখেন গুনিয়াতুল তালিবিন আপনার নাম দিবেন, এটা আরবির নাম হচ্ছে আল গুনিয়াতুল তালিবুল হক। ওই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা আরশের উপর আছে। কোথায়? আল্লাহ কোথায়?
আরশের উপরে। কে বলেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আর এরা বলে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, মানে কলবের ভিতরে আল্লাহ আছে এই জন্য। বুঝেন না আপনি কথাটা? কলবের ভিতরে মুতাওয়াজ্জি আছে। আবার কি করে কলব সাফ করে, কলব সাফ করে। কলব সাফের এই সিস্টেমে কলব সাফ, কলব কেমনে সাফ করে? ধাক্কা দিয়ে দিয়ে কলব সাফ করতেছে, ময়লা দূর করতেছে। বুঝেন না কথাটা? কলব সাফ তো এইভাবে হয় না। কলব সাফ হয় কি দিয়ে? হ্যাঁ, ইস্তেগফার দিয়ে, তওবা দিয়ে, আল্লাহর কাছে বিনীত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, রাতের অন্ধকারে কান্নাকাটি করে, সালাতের মাধ্যমে। এইটার মধ্যে কলব সাফ হয়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যে জিকির করছেন এটা দিয়ে কলব সাফ হবে না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর মাধ্যমে উপকার আছে, কিন্তু সিস্টেমটা ভুল করেছেন আপনি। সিস্টেম বুঝেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন কোনোদিন একসাথে বসে কি করেন নাই? বলো লা ইলাহা ইল্লাল্লাহ একবার শুরু করছে আর সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় নাই। আমার নবী যেটা শিখান নাই, কিয়ামত পর্যন্ত দিন হবে এটা দিন হবে? এটা কোনোদিন দিন হবে না। আমার নবী যা শিখান নাই তাহলে আপনি কেন নিচ্ছেন? কি জন্য? এটা কাজ কোন কাজে লাগবে আপনার? আপনাকে অনুরোধ করব, আপনার হুজুররা যা যা বলে দয়া করে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার এটা দলিলটা সহি দলিল দিবেন। সহি দলিল কেন বলে জানেন? বানোয়ার দলিলের অভাব নাই, হুজুরের কাছে কিতাবের অভাব নাই। কিতাবে ইটামে, হ্যাঁ, কিতাবে লাঠি মে, কিতাবে অমুক মে, হুজুরের কিতাবের কোনো অভাব নাই। এমনকি ইট দিয়ে বস্তা বাঁধে নিয়ে আসে, এটা হুজুরের কিতাব। এটা দিয়ে হুজুরের এই বড় বড় কিতাব নিয়ে আসছে, বস্তা দেখাই যে বিশাল কিতাব নিয়ে আসছে। ওই হুজুরের কিতাবের এবার তো পড়তে পারে না। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার পীরেরা পীর হইতে হলে ওনারা যেটা বলছে, আমরা কিন্তু পীর মানি না কোনোদিনই। ওনারা বলে যে পীর হইতে হলে অন্তত 2 কিতাব পড়াইতে ভালো করে পারতে হবে। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে মেশকাতুল মাসাবি, না মাজাল আমল না, একটা হচ্ছে মেশকাতুল মাসাবি, আর একটা হচ্ছে জালালাইন শরীফাইন ওনাদের নিকট। আচ্ছা, ওনাদের শরীফ বলে এটা। আচ্ছা, এটার মধ্যে ভুলের কোনো শেষ নাই। সত্য কথা, এটা অনেক ভুল আছে, আকীদাগত ভুল আছে এটার মধ্যে। তো তারপরেও আমরা বলছি ওনারাও যদি কোনো পড়ে দিতে পারে যে পীরগুলি আছে এখন, তো আর কি বললাম, ওই পীররা এবারও তো পড়তে পারে না, কিন্তু পীর সাহেব ওই দরবারে বসে গেছে। পীর সাহেব দরবার বসে গেছে। যেই পীর সাহেব কোরআন পড়তে পারে না, সুন্দর করে তাফসীর পড়তে পারে না, যেই পীর সাহেব হাদিসের অর্থ বুঝে না, যেই পীর কি জন্য পীর, আপনার কেন তার পিছনে হাঁটতেছেন? আপনি কেন আপনার তার মধ্যম অবলম্বন? আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে। সাবধান, আল্লাহকে নিকটে বলে আপনার কেউ শাহরগের কাছে নিকটে, এটা ফেরেশতা। ওই তাফসীর করবেন না, দয়া করে আমার একটা গ্রন্থ পড়বেন, ফাতাওয়াল হামাবিয়াল কুবরা, অথবা আমার একটা গ্রন্থ পড়বেন, সেটার নাম কি? রহমান আরশের উপর উঠেছেন, এটা পড়বেন। আর 4টি আকীদার 4টি মৌলিক পরিভাষা, এটা পড়বেন। এই 3টি বই, আর সহজ ইসলামী আকীদা বইগুলি পড়বেন। কেন বলতেছি শুনেন, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। একটা ভুল কি বোঝানো হয়েছে? যে আল্লাহ এই শাহরগের কাছে আছে আল্লাহ। বুঝেন না কথাটা? নাউজুবিল্লাহ। ইবনে কাসির দেখেন, ইবনে কাসির তো আমার মতো ওয়াহাবি ছিল নাকি? হ্যাঁ, আমারও যে ওয়াহাবি কোন ইবনে কাসির কি কই? ইবনে কাসির তো বহুত আগে গেছে গা। ইবনে কাসির লিখতেছে এখানে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, এর অর্থ হচ্ছে ফেরেশতাদের কথা বলা হয়েছে। কারণ এরপরে বলা হয়েছে ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। এরা ফেরেশতা, আগেও ফেরেশতা পরে ফেরেশতা, মাঝখানে আল্লাহর কথা কেন ঢুকাইছো? এর অর্থ নাহনু বলতে কাকে বুঝাইছে? আল্লাহ ফেরেশতাদেরকে বুঝায়। কারে? ফেরেশতাদেরকে বুঝাইছে। হ্যাঁ, এক জায়গায় শুধু আল্লাহ তাআলা করিব বলছে। কোন জায়গায়? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলুন যে আমি নিকটে। কি হিসাবে নিকটে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার বান্দা ডাকতে দেরি, আমি তার ডাকে সাড়া দিতে দেরি করি না। আল্লাহ তাআলাকে যখন বান্দা ডাকে একান্তে, চোখের পানি ছেড়ে আল্লাহ সাড়া দেয়। হয় তাকে তার প্রার্থিত জিনিস দেয়, না হলে তাকে সমপরিমাণ বিপদ দূর করে দেয়, না হলে তার জন্য আখিরাতে সেটার ব্যবস্থা করে রাখে। এটা সহিহ হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এইটাও এই কথাগুলি সহিহ হাদিস দিয়ে বলতেছি। এর অর্থ হচ্ছে যে আপনি ডাকলেই লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বলেন নাই যে আমাকে বা অমুককে, আবু বকরকে মাধ্যম ছাড়া তোমরা দোয়া করিও না, উমরের মাধ্যম ছাড়া দোয়া করিও না, সাবধান। এত বড় ওলি আল্লাহ থাকতে আবু বকর চেয়ে ওলি আল্লাহ বড় কেউ আছে দুনিয়াতে? বলেন, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকরকে কেউ বলতেছে না যে রাসূলের সাহাবীরা কেউ বলে নাই আবু বকর ওসিলায় মাফ করে দেন। আবু বকর ওসিলা আপনার কি লাভ? আবু বকর শ্রেষ্ঠ মানুষ, ওনার লাভ। আপনার লাভ হবে ওনাকে ভালোবেসে উনি যেরকম আমল করছে এরকম আমল করলে।
আপনি যদি মনে করেন যে ওনাকে ভালোবাসছি এখন আমি পার পেয়ে যাবো, তাহলে বলেন যে ভালোবাসার কারণে পার পেতে পারেন, একটা সুবিধা আছে। কিন্তু যদি বলেন যে ওনাকে ভালোবাসছি আমল করি না এমনি পার পেয়ে যাবো, ভালোবাসার দাবিতে আপনি মৃত্যু। কারণ যদি যাকে ভালোবাসে তার অনুসরণ করে চলে মানুষ। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে তার অনুসরণ করে চলে, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তার অনুসরণ করে চলে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসবেন কিনা? আল্লাহর ভালোবাসা সত্য কিনা? একটা বিশাল গোষ্ঠী আছে আল্লাহর ভালোবাসার তো সওয়াব দেয়া বলে, আল্লাহর ভালোবাসা বিশ্বাস করে না, জানেন তো এটা? হ্যাঁ, তথাকথিত নিজেদেরকে কওমি নাম দিছে। আগে আমরা খারেজি বলতাম, এখন কওমি হুজুর বলে ওরা নিজেরা। আচ্ছা, এরা জাতীয় হুজুর, আমরা কি অজাতীয় বিজাতীয়? হ্যাঁ, কোন ধরনের কথা বুঝে না কথাটা? এই জন্য নামের মধ্যে সমস্যা। এরা কি করে? আল্লাহর সিফাতগুলো অস্বীকার করে বসে। যারা আল্লাহর সিফাত অস্বীকার করে তারা ইমানদার হয় কি করে? আমি তাদের কাউ তাকফির করতেছি না, আমি বলতেছি কি ইমানদার হয় কি করে, এরা বলুক। আল্লাহ সিফাত দ্বারা অস্বীকার করে, আল্লাহর কোনো কিছু অস্বীকার করলে ইমানদার থাকে। মনে রাখবেন, কেউ যদি বলে, ধরেন কথার কথা, যে অজুর কথাই আপনি বলি যে আমি হাত ধুইব, মুখ ধুইব, মাথা মশা করব, কিন্তু পা ধুইব না, অজুটা হবে? তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হলে যে তিনটা জিনিস লাগে, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত। আল্লাহকে রব মানা, আল্লাহকে রব মানা। আল্লাহকে রব মানতে হলে কি কি লাগে? আল্লাহকে খালেক, মালিক, মুদাব্বির মানতে হয়। আল্লাহকে 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়ত, ইবাদত সব আল্লাহর জন্য করতে হয়। 3 নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণ যত আছে কোরআন হাদিস সব স্বীকার করতে হয়। এখন আমি যদি কিছু মানি কিছু মানি না বলি ইমানদার কেমন থাকে আমাকে বলেন তো? কিন্তু দেখবেন যে ওটাই প্রচার করতেছে, ওটাই তারা প্রচার করে সারাদিন, এবং এটাই তারা বলে যে এটার অর্থ এটা, এটার অর্থ কি? অপব্যাখ্যা, অপব্যাখ্যা, অপব্যাখ্যা। যে যত বেশি অপব্যাখ্যা করতে পারে সে তত বেশি বুখারীর মুকাররের তাকরীর করছে ভালো। হুজুরে আজকে ভালো পড়াইছে, কারণ অনেক অপব্যাখ্যা করছে। অপব্যাখ্যা করে কি করে জানেন? হ্যাঁ, সমস্ত কোরআন হাদিসগুলি সবগুলি যেন আমার মাযহাব, আমার মাসলাক, আমার পীর সাহেবের মত মোতাবেক হয়, এইভাবে ঘুরে 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 যেন বানিয়ে ফেলে। কিরকম ধরেন, একজন বলতেছে, বললাম যে আপনাদের পীর ইয়া করেন, এটা দলিল দেন, পীর করেন যে দলিল দেন। তো আমাকে বলতেছে পীরের দলিল তো আমার কাছে আছে। এগুলো কি বললাম? কি দলিল? আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কেমন দলিল, কেমন দলিল, এটা কেমন দলিল? কেন? আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। আমি তো আল্লাহর বান্দাদের মধ্যে ঢুকাচ্ছি মানুষদেরকে। এর মানে আপনার বান্দারা বানাচ্ছেন, আল্লাহ বান্দা তো বানাচ্ছেন না। আপনি আল্লাহ দাস বানাচ্ছেন, তো আল্লাহ দাস না হওয়া দরকার ছিল। আপনি নিজের দাস বানাই ফেলতেছেন এদেরকে। আপনি যা বলেন তা শুনতেছে, আল্লাহর কথা শুনতেছে না, এটা আপনার দাস না হয়ে যাচ্ছে এগুলি। আপনি তো নিজে আল্লাহর বিপদ থেকে মানুষের একাওয়ার তৈরি করতে, বাধা তৈরি করতেছেন আপনি। সুতরাং এই মানুষগুলো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা সারাদিন করে, আর এরা বলে ভালো মানুষ, এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মনে রাখবেন, আকীদার বিশ্বাস আলোচনার জন্য আমি এই 3 খাতা লিখে আনছিলাম, কিন্তু এতক্ষণ সময় পাবো না, কারণ আমার তো সময় কম। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আকীদার বিশ্বাসের যে দৈন্যতা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে, যে কঠিন অবস্থা যাচ্ছে, কি বলবো আমি। আকীদা বিশ্বাস ঠিক না হলে আপনার সালাত তো হবে না, আপনার যাকাত হবে না, আপনার হজ হচ্ছে না। আপনি হজ করে আসছেন মক্কাতে, সুন্দর, কিন্তু মনে মনে বিশ্বাস রাখেন আল্লাহর রাসূল আল্লাহর নূরের তৈরি। আপনি সঙ্গে সঙ্গে কাফের, হজ হয় নাই, কিচ্ছু হয় নাই। আপনি যদি মনে করেন রাসূল গায়েব জানে, আপনার হজ হয় নাই, কিছু হয় নাই। আপনি যদি মনে করেন যে চতুরার পীর সাহেবের মসজিদ পুকুর থেকে খাইলে আপনার শরীর ভালো হয়ে যাবে, আপনার ঈমান শেষ। আপনার কিন্তু হজ গজ কিচ্ছু হয় না, নামাজও হয় না, প্রতিদিন আপনি বেহুদা কষ্ট করতেছেন, আপনার এগুলো কোনো কাজে লাগে না। মনে রাখবেন, আরবের মুশরিকরা কিন্তু সালাত আদায় করত, দলিল কোরআনে আছে, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। আল্লাহর ঘরের কাছে তারা তো সালাত আদায় করে। তবে জেনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সালাতটা শুধুমাত্র হাততালি আর শীষ দেয়া, হাততালি শীষ দিয়ে তারা সালাত আদায় করে। ওই কিছু মানুষ আছে সালাত এমন সালাত আদায় করে যেই সালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। উঠে আর বসে, লুঙ্গিটা না সালাত আছে, একদম দেখছেন কিনা লুঙ্গিটা সালাত বুঝুন কিনা, মানে তিনি সোজা হয় না, লুঙ্গিটা সোজা হয়েছে। হ্যাঁ, রুকু থেকে তিনি উপরের দিকে উঠার, লুঙ্গিটা সোজা করছে, এরপর তিনি আবার চলে গেছেন। লুঙ্গি টানা নামাজ আমাদের দেশে অভাব নাই, প্রচুর পরিমাণে লুঙ্গি টানা নামাজ আছে। এটা কিন্তু আপনি এই দেশে দেখতে পারেন খুব ভালো, আমাদের কুমিল্লাতে বেশি হয়। আপনাদের এত মাশাআল্লাহ পীর সাহেবদের এলাকা আবার করতেও পারেন, রাগারাগি করুন না, আমাদের এখানে নাই শেষ পর্যন্ত। কিন্তু ভাই, সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে এটা যে সালাতের ব্যাপারে কারো কোনো গুরুত্ব নাই। কি পড়তেছেন আপনি, কি বলেন জানেন? প্রতিদিন যখন আপনি রাতের বেলা দাঁড়ান, আপনার আবার কেউ বলেন না দিলেন না, এটাও আছে, দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা কি, ওয়ানা খোলাড়ু ওয়ানা তুরুকুমাই ইফজুরুকা। অর্থ কি?
আমি ছেড়ে দেই, আমি সম্পর্ক ত্যাগ করি যে আপনার সাথে ফাসেক ফাজিরি আচরণ করে, অর্থাৎ ফাসেক ফাজের সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। আসলে কি সত্য নাকি? আপনার এটা কি আপনারা করেন নাকি? আপনাদের সম্পর্ক কি এরকম সব ভালো মানুষের সাথে হয়? জীবনও না। বের হইয়াই আপনি কি করেন? ওই লোকের বাড়িতে যাওয়া দরকার, দরকার হলে মন্দিরে যাওয়া দরকার, সেখানে যাই কি করবো? সেখানে যে গান গামো, দরকার হলে কোরআন পাঠ করবো, দেখাই দেবো কিছু একটা। এর কোন ইসলাম আমাকে বলেছে? এটা আমাকে বলেন তো। ওখানে ভাড়া দিতে আপনাকে কে বলেছে? এই দায়িত্ব আপনাকে কে দিল? রাষ্ট্রের দায়িত্ব আপনি পালন করতেছেন। রাষ্ট্র যদি বলেই আলাদা কথা, আমি পারতেছি না, তাহলে বাইরে দাঁড়াই আপনি পাহারা দিতে পারেন, ভিতরে তো ঢুকার অনুমতি নাই। এটা আল্লাহর গজবের জায়গা, এখানে আপনি কেন ঢুকবেন? আপনি চোখের সামনে দেখতেছেন আল্লাহর একটা মূর্তি তৈরি করতেছে তারা। আপনি এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে খারাপ আর কিছু নাই। জিনা ব্যভিচারের চেয়ে খারাপ এটা নিঃসন্দেহ। জিনা ব্যভিচারিত শিরস্থায়ী জাহান্নামী না, কিন্তু যে ব্যক্তি মূর্তি বানাবে, মূর্তি পূজা করবে, সে ব্যক্তি কি ইমানদার হয়? সে কোন জান্নাত যেতে পারবে? যে ব্যক্তি মূর্তি পূজার ভালো মনে করে পাহারা দিবে, সে কি ইমানের অধিকারী আছে? কোনোদিন ইমানদার থাকতে পারে নাই। তাহলে আপনি বুঝেন, ইমান এবং কুফর যেখানে জড়িত আছে আপনার আকীদার সাথে, আকীদার সাথে জড়িত। বুঝেন কিনা কথাটা? আকীদার সাথে জড়িত। যে ব্যক্তি মনে করে যে আমার ভাগ্য আমি নিয়ন্ত্রণ করি, সে ব্যক্তি ইমানদার? কোনদিন ইমানদার না। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অন্য সবকিছু আদর্শের উপরে স্থান দিবে না, সে ব্যক্তি ইমানদার? কখনো না। সকাল বিকাল কি পড়তে হয় আমাদেরকে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান। আল্লাহকে রব মেনে আমি সন্তুষ্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী মেনে সন্তুষ্ট, আর ইসলামকে দ্বীন হিসেবে আমি সন্তুষ্ট। সেই ব্যক্তি ধর্ম নিরপেক্ষতাবাদ আনতে পারে না। সেই ব্যক্তি জাতীয়তাবাদ নিয়ে খুশি হইতে পারে না। সেই ব্যক্তি সেকুলারিজম নিয়ে খুশি হইতে পারে না। সেই ব্যক্তি সমাজতন্ত্র নিয়ে খুশি হইতে পারে না। কারণ এগুলি হচ্ছে আল্লাহর ইসলামকে আমি যথেষ্ট মনে করছি না। অথচ প্রতিদিন বলি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের যে ইসলামকে দিয়ে আমি সন্তুষ্ট হয়েছি। আর আপনি কি করেন? ইসলাম এখানে এখন কি আর মানা যায় নাকি সবকিছু? নাউযুবিল্লাহ। কেউ কারো অন্তরে যদি কোনো এরকম থাকে যে এখন ইসলাম মানা যাবে না, ইসলাম মানতে এখন সমস্যা আছে, সেই ব্যক্তি ইমানদার নয়, কাফের। তারপরে মনে করতে হবে, আপনার সন্তানকে এটা জানাতে হবে। কারণ এই আকীদা বিশ্বাস দিয়ে আপনার সন্তান বড় হচ্ছে, এরপরে এরাই কোথায় যদি কোনো হোমরা সোমরা হয়ে যায়, যদি কোনো সংসদে যাওয়ার সুযোগ পেয়ে যায়, ওখানে গিয়ে পাশ করাবে, ডাইন হাতে বাম হাতে লেখে কুফরি মতবাদ পাশ করাই দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এরাই তো এই কাজটা করবে। তাহলে আপনার সন্তানকে ঠিক করেন আগে। প্রতিটি মানুষের দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, রাসূল বলেছেন ওয়াবদা বিমান তাউত, পরিবার থেকে শুরু করো। আল্লাহ কোরআনে কারীম কি বলেছেন এটা দেখেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ। আমরা সারা দুনিয়ার মানুষের চিন্তায় মরে যাচ্ছি, নিজেদের আগুনে পুড়ে যাচ্ছি, এর কোনো খবর নাই। আমাদের দুর্ভাগ্যটা দেখতে পাই আমি, কোন দেশে কোন বেটা কি হইলো না হলে এই নিয়ে, হ্যাঁ ওইটা একটা দুঃখ আমার থাকবে, কিন্তু নিজে আকীদা শুদ্ধ করতে না পারলে আপনার ওই দুঃখ করে কোনো লাভ হবে না। আর যে আকীদা শুদ্ধ ওই দুঃখ একসাথে যুক্ত হয়ে আপনি জান্নাতে যাওয়ার একটা কাজ হবে। কিন্তু ভাই আকীদা শুদ্ধ সবার আগে রাখতে হবে। এখন অনেকে বলতে পারেন আকীদা শুদ্ধ তো আমি করে ফেলছি, আপনারা মানহাজ বলেন কোত্থেকে? মানহাজ কোত্থেকে বলে জানেন? আকীদা শুদ্ধ ঠিক থাকার জন্য কিছু নীতি আছে। কথা বুঝেন কিনা? সাহাবায়ে কেরাম সহিহ আকীদা ছিলেন কিনা বলেন? ছিলেন। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের আকীদার মানদণ্ড। আকীদা যে শুদ্ধ কেমনে বুঝবো? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে সেভাবে কিন্তু আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো হে সাহাবীরা, তাহলে তাদের হেদায়েত প্রাপ্ত হবে। এর অর্থ হচ্ছে আকীদার শুদ্ধের মানদণ্ড কারা? সাহাবায়ে কেরাম। কথা বুঝছেন কিনা? সাহাবাদের মধ্যে কেউ কি খারেজি ছিল? কথা বুঝেন কিনা? আজ খারেজিরা আছে কিনা? আছে। সাহাবাদের কেউ কি শিয়া ছিল? না। আজ শিয়ারা আছে কিনা? তো শিয়ারা করতে এই মানহাজ দিয়ে বের হয়ে গেছে না? আকীদা শুদ্ধ করার জন্য আপনাকে এই জন্য কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনি যে কোনো সময় আকীদাটা নষ্ট করে খারাপ আকীদা চলে যেতে পারে, কোনো সন্দেহ নাই। এই যে ধরেন, এই যে বাশার আল আসাদ গেছে না, কদিন আগে মরে পালাইছে, এই তো বদরা শব্দ ছিল কাফের, ইমানদার কোনোদিনও ছিল না।
এদেরকে বহু আগে মাশায়েখরা মদিনা শায়েখরা কাফের বলছে, কিন্তু কাফের হলো ক্ষমতা ছিল না বলেই ক্ষমতা থেকে সরাইতে পারে নাই, এটা হলো কথা। সরাইছে, এখন অন্যরা আসছে, দেখা যাক আল্লাহ তাদের দ্বারা যদি ভালো কিছু করে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা, তারপরেও ওইটা যাওয়ার দরকার ছিল, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করি যে তথাকথিত বাশশারকে আল্লাহ সরাই দিয়েছে। অন্তত মুসলিম সিরিয়া, এই মুসলিমদের মূল জায়গা হচ্ছে সিরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন ইসলাম থাকলে ওখান থেকে সারা দুনিয়া আবার প্রচার প্রসার লাভ করবে। এই সিরিয়াতে এখন যারা আছে, এখন অন্তত বাশশারের চেয়ে ভালো আছে নিঃসন্দেহ। এই বাশশাররা কি খারাপ হয়েছে? আকীদা খারাপ। কি আকীদা খারাপ বলেন তো? ওরা মনে করতো আল্লাহ পাঁচজন। বুঝলেন কথাটা? এই শিয়াদের আকীদা যদি আমি বলতে যাই, তাহলে আপনি কানে হাত দিবেন, বিশ্বাস করেন শিয়াদের আকীদা যদি আছে। বাশশারের শিয়ার কথা বলতাম, বাশশার তো কাফের হয়ে গেছে। শিয়াদের আকীদার মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে আল্লাহ তাআলা আগে জানেন না, পরে জানেন, নাউযুবিল্লাহ। 2 নম্বর আকীদা হচ্ছে যে কোরআন যেটা আছে আমাদের কোরআন, এই কোরআন বিকৃত, আসল কোরআন নয়, মুসাফে ফাতেমা আসল, এটা শুধুমাত্র তাদের কাছে আছে, আর কারো কাছে নাই। এই কোরআনে নাকি একটা হরফও নাই আল্লাহর নাযিল হওয়া, নাউযুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস সাহাবায়ে কেরাম সবাই কাফের, নাউযুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে এই উম্মতে মুসলিমের মধ্যে আমাদের যারা আছে, আমাদের যদি একবার ঠকাইতে পারে সে, তারা হাসানের সাথে মুসাফা করা সব, 2 বার ঠকাইলে আলীর সাথে, 3 বার ঠকাইলে আমার ঠক দিলে সে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফা করা সব। কি সব আমরা জানি না, কিন্তু সে এটা বিশ্বাস করে বসে রয়েছে। এই হচ্ছে শিয়াদের কারবার। শিয়ারা আপনাদেরকে উপকার করে দিবে বসে আছেন। আপনারা যারা মনে করছেন যে আপনাদের জন্য শিয়ারা ও ফিলিস্তিন দখল করে বাবারা কষ্ট করছি, আমরা তোরা লইয়া যা, হ্যাঁ, এত সোজা, এত খুশি হয়ে তারা বসে আছে। এরা বোকা, হ্যাঁ, বোকার কোনো স্বর্গ নাই বলে আর কি, বোকার স্বর্গে, বোকার কোনো স্বর্গ নাই, কিছু নাই, মানে বোকা, তারা বোকা ছাড়া কিছুই না। কারণ এই শিয়ারা হচ্ছে উম্মতে মুসলিমার জন্য ক্যান্সার। এই ক্যান্সার কেমনে বের হলো, এটা বড় কথা, বড় দরকার। এই ক্যান্সার বের হয়েছে, আকীদা বিচ্যুতি হয়েছে, মানহাজ নষ্ট হওয়ার কারণে আকীদা বিচ্যুতি হয়ে গেছে, একটু একটু করে দূরে সরে গেছে, একটু একটু করে দূরে সরে গেছে। কথা বুঝেন কিনা? একটু দূরে সরে যায়, এই তখন সমস্যা শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্পর্কে আমি উদাহরণ দিব, বেশি লম্বা করব, আমার সময় কমের জন্য, 12টার মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ, 2-3 মিনিট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি গনিমতের মাল বন্টন করছেন। একজন দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইনসাফ করুন। কি সুন্দর কথা, ইনসাফ করতে খারাপ কথা, কিন্তু কথাটা কার বিরুদ্ধে বলছে চিন্তা করে দেখছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তারপর তিনি বললেন, এদের এই বংশধর থেকে আলী এরকম এরকম লোক বের হবে, যার সাথে তুমি যুদ্ধ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সিফাত বর্ণনা করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা এমন এক খলিফা দিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করাইছেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ওরা কোনদিন বলতো না আমরা কাফের, বলতো না, ইমানদার। তারা নামাজ পড়তো, 1000 রাকাত নফল নামাজ পড়তো দিনে রাতে। এমনকি তারা তাদের এলাকা বলতো কোরআ, আওয়াজ শুনতে শুনতে কোরআন শরীফের শুধু শব্দ শোনা যেত ওই এলাকায় গেলে, কারণ সবাই কোরআন পড়তেছে। আল্লাহ কোরআন ছাড়া কিছু বুঝে না, হাদিস কোনো তাদের কাছে মাথার ভিতরে নাই, বুঝছেন তো? এত বেশি পরিমাণ তারা কোরআন তেলাওয়াত করতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী তুমি তাদের সাথে যুদ্ধ করবে। বাহ, খেয়াল করছেন? কাফের নাকি ওরা? কাফের নাকি? কাফের না তো কেন যুদ্ধ করছে? কারণ মানহাজ নষ্ট হলো, তার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানে যুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এই জন্য ফেরকা যেগুলি হয়েছে মানহাজ নষ্ট হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, আলী আমি কোরআনকে প্রতিষ্ঠার জন্য আজ যুদ্ধ করছি, তুমি একদিন যুদ্ধ করবে এই কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে। এরা অপব্যাখ্যা করেছে, আজ আমাদের সমাজের মধ্যে অপব্যাখ্যার অভাব নেই, বিভিন্ন গোষ্ঠী অপব্যাখ্যা করে যাচ্ছে, কোরআনে একটা আয়াত পেলে অপব্যাখ্যা করে যাচ্ছে। এর মাঝখানে বলে রাখি, আমার তাফসীরটা পড়বেন ইনশাআল্লাহ, অপব্যাখ্যা মুক্ত থাকতে পারবেন। 5 খণ্ডের তাফসীরটা বেশি বড় করে লেখা হয়েছে, ওটা ইনশাআল্লাহ পড়বেন সবাই। কেন বলতেছি? অপব্যাখ্যার ঠেস নাই, অপব্যাখ্যা শুধু অপব্যাখ্যা চলতেছে। যে চায় সে একটা তাফসীর অনুবাদ বের করে, যখনই দেখি যে অনুবাদটা ভুল, যখনই বলি ভাই ভুল, আমার কাছ থেকে পালিয়ে যায়, আমার সামনে দাঁড়ায় না, এরপরে আমার নামে বদনামি তুলতে থাকে, হ্যাঁ উনি তো এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, বিভিন্ন জায়গায় বলতে থাকে। কারণ তারটা যে ভুল এটা সে স্বীকার করবে না, শুদ্ধও করবে না, কারণ সে তো জীবনে কোনোদিন এমন লোকে অনুবাদ করছে, জীবনে কোনোদিন সত্যিকার মাদ্রাসায় পড়ে নাই। বসে বসে কতক্ষণ পরে মনে হয়েছে তার সারা জীবন তো অন্যায় করছে, এখন বলতো তাফসীর লেখা শুরু করে দিলে হয়। বুঝলেন কথাটা?
দিন শরীয়তের কোনো খবর নাই, কিন্তু তাফসির লিখে ফেলবে, অনুবাদ লিখে ফেলবে। এক একজনের এমন এমন তাফসির করছে আল্লাহ কোনোদিন এই তাফসির তার কোনো আলেমদের মুখ দিয়ে কোনোদিন বের করেন নাই, নিজে বসে বসে নিজে একটা তাফসির বের করে ফেলছে। আপনি আশ্চর্য হবেন, ওই হাদিস অস্বীকারী 10 খণ্ডের তাফসির লিখে ফেলছে। চিন্তা করে দেখছেন কত বড় পথভ্রষ্টতা। আমি কুমিল্লায় গেলাম, আমাকে এক ভাই বলতেছে, আমার প্রিয় মানুষ, তিনি বলতেছেন যে শেখ আপনি দয়া করে আমার বাবাকে নসিহত করবেন, উনি তো অমুকের প্রফেসর মোজাম্মেল নেই, ওনার এই তাফসির পড়ে পড়ে পথভ্রষ্ট হয়ে গেছে, উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে, হাদিস মানতে চায় না। আমি বললাম যে আর বাসায় গেলাম, যাইয়া খাইলাম, খাওয়ার ওনার সাথে বসলাম, উনি শুনলো কিন্তু কোনো কি করলো না, ওনার কোনো সামান্যতম কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। কারণ ভালো করে অন্তরের ভিতরে ডুবাই দিছে যে হাদিসে কি দরকার, বুঝলেন কথাটা? এবং অপব্যাখ্যাগুলো নিজের মন মতো যা ইচ্ছে তা ব্যাখ্যা করেছে। যদি এইটা ওর তাফসির যদি কোনো তাফসির ওয়াফি নাম দিছে, এই তাফসির যদি কোনো কেউ পড়ে তার পথভ্রষ্টতার জন্য আর কিছু লাগবে না, এটা যথেষ্ট, বুঝলেন কথাটা? অথচ সে নিজে কিচ্ছু ভালো জানেই না দিন সম্পর্কে কিছু। হ্যাঁ, কয়দিন মাদ্রাসায় পড়ছে, এটার প্রমাণ দেখায়। ছিল স্কুলের টিচার, প্রধান ছিল কি, হ্যাঁ অধ্যক্ষ ছিল, এখন সে হয়ে গেছে বিশাল কিছু। সে সকাল বিকাল তার পিছনে মানুষ লাগিয়ে থাকে শোনার জন্য, কিন্তু পথভ্রষ্টতা এখান থেকেই তো আসে। কারণ যারা আলেম নয় তাদেরকে যে আলেম মনে করা হয়, পথভ্রষ্টতা সেখানে চালু হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আলেমকে উঠাই নিবেন না, আলেমকে উঠাই নিবেন আলেমদের উঠানোর মাধ্যমে। যখন মানুষ আলেম থাকবে না, তখন মানুষকে জাহেলদেরকে তখন তারা আলেম মনে করে তাদেরকে জিজ্ঞাসা করবে এবং তারা উত্তর দিবে ভুল, আর তারা অনুসরণ করবে ভুল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট অন্যকে পথভ্রষ্ট করে দিবে। বুঝলেন কথাটা? এই কাজ আজ চলছে। দেখবেন জীবনে কোনোদিন দিন মাদ্রাসায় ভর্তি হয় নাই, ঠিকই দেখবেন যে ফেসবুকে অথবা স্ট্যাটাস দিয়ে বসছে, অথবা কেউ ওই টক শো জাল শোতে আমিও কোরআন বুঝি। এক মহিলা বসে বলতেছে আমরাও তো হজ করে আসছি, ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম কেমনে নাজায়েজ হয়, মানে এবারে হজ করছে, তার সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে হজ করে আসছে, এটা দিয়ে যোগ্যতা দিয়ে সে জায়েজ করতেছে এই ফেসবুক ইয়াতে বসে বসে, টেলিভিশনে বসে বসে। আপনি কি মনে করেন এগুলি আল্লাহ এমনি ছেড়ে দিবে? ও মহিলা, আল্লাহকে ভয় করো, তুমি যা জানো না সেখানে হাত দিও না, তুমি যেটা জানো এটা বলো। যা জানা কথা বলা, আল্লাহর উপর কথা বলা হয়। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিইলম, যে যার জ্ঞান নাই এই বিষয়ে কোনো কথা বলবে না। ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তুমি যে কথা বলছো, তুমি যে শুনতেছো, তুমি যে অন্তর দিয়ে ধারণ করতেছো, এগুলি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি খারাপ জিনিস তুমি ধারণ করতেছো। যেগুলি জানে না সেগুলি বলবেন না। আপনারা বসে বসে আল্লাহর দিনের 12টা বাজাবেন, আমরা বসে বসে আঙ্গুল চুষতে থাকবো, আপনারা মনে করেছেন? কখনো না। আমরা জনগণকে সাবধান করব। এই জন্য এখন সবচেয়ে বেশি দরকার আকীদা ও মানস পরিশুদ্ধি। প্রিয় ভাইরা, প্রত্যেকটি মানুষের আকীদা ও মানস শুদ্ধ করা দরকার। নিজে শুদ্ধ হবেন, অন্যকে শুদ্ধ করার চেষ্টা থাকবেন, সারাদিন লেগে থাকবেন। বাড়িতে শুদ্ধ না, সাহস করে বলবেন। মারতে তো পারবে না, আপনিও মারেন না, আপনিও বলবেন শুদ্ধ না। যখনই বলবে নামাজের পরে কি বলি আমরা? আল্লাহু আকবার, তাই না? এটা না, শুদ্ধ হচ্ছে কি ইস্তেগফার 3 বার, এটা শুদ্ধ। আল্লাহু আকবার শুদ্ধ না। তারপরে আচ্ছা এটা নইলে আচ্ছা ভুল বুঝছে, এটা গুলো। এর চেয়ে খারাপ অবস্থা যখন নামাজের পরে রব্বানা আতিনা, তো কে শিখাই দিল আমাকে বলেন তো? বলবেন হুজুর দয়া করে আপনার হাতটা নিচে করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনো তিনি সালাতের পরে হাত তুলে এইভাবে আমাদের তার সাহাবীদের নিয়ে মুনাজাত করেননি। আপনার এই মুনাজাত কিন্তু শুদ্ধ হচ্ছে না। সাহস করে বলবেন 2-4 বার। দমক টমক দিবে আর বেয়াদব কইবে আর কিছু হইবে না। সাহস করে বলবেন, মানুষের ভিতরে তখন প্রচার হয়ে যাবে যে এটা তো ঠিক নাই। বুঝছেন না কথাটা? আর কিছু মানুষ আছে মিলাদ যদি না পড়ছেন, আপনাদের এলাকায় বোধহয় মিলাদ নাই, তাই না? নাই মনে হয়, আছে। মিলাদ যে জিনিস পড়বে না হে তো মানুষ মুসলমানে মনে করে না। গেছিলাম ওই দিন, বললাম যে উনি তো মিডা শুনি। মিডা শুনি কোনটা ভাই? বুঝলাম না, আমরা তো সব শুনি। মিডা শুনি হলো মিলাদ করলেও মানা নাই, মিলাদ না করলেও অসুবিধা নাই, এটা হলো মিডা শুনি। বুঝছেন তো? মানে বেদাত স্বরূপ, আমার কিছু যায় না, যা ইচ্ছে তা করুক, এটা ইসলাম নয়। ইসলামের অবশ্যই আপনাকে আলাদা হইতে হবে। আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, মুশরিক এবং শিরক থেকে আলাদা যতক্ষণ না হইতে পারবেন আপনি মুসলিম হইতে পারেন না। আপনাকে সেটা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমি হকের কথা বলবো, হক মেনে চলবো, হককে বাস্তবতা দিয়ে হক থেকে বিচ্যুত হচ্ছে যেখানে সেখানে হাত দিয়ে বাধা দিব যে এটা ভুল হচ্ছে, এখানে আর সামনে এগোনো যাবে না, ভুল হচ্ছে, এই ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না। অনেক মানুষ ভালো মনে করেই অনেক রকম ভুলগুলি করে, জানেন তো?
যত বেদাত চালু হয় ভালো মনে করে চালু করে, কেউ গুনার মনে করে চালু করে না। এই জন্য যখনই দেখবেন আমি যদি ভুল করি কোনো একটা স্পষ্ট বলবেন, জাকারিয়া সাহেব আপনি এই ভুলটা করেছেন, আমাকেও ফিরে আসা ফরজ আমার জন্য, কারণ আমিও ভুল করতে পারি। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেকটি মানুষের ভুল হতে পারে। এবং এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন কুল্লুন ইউখাযু মিন কাওলি ইউরাদ্দু ইল্লা সাহিব হাদাল কবর, এই কবরবাসী ব্যতীত প্রত্যেকের ভুল হয়, প্রত্যেকের শুদ্ধ হয়। এইটা মাথায় রাখলে আপনার আকীদা শুদ্ধ থাকবে, মানহাজ শুদ্ধ থাকবে। আপনি অন্ধভাবে কোনো ব্যক্তির অনুসরণ করবেন না, দয়া করে এই কাজটি করবেন না। অন্ধভাবে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন না, আপনার ভালোবাসা যেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। কেউ ভুল করলে বলবেন ভুল হয়েছে, অমুকের এই কাজটা ভুল হয়েছে, অমুকে পীরের দরবারে যাওয়া ভুল হয়েছে, অমুকে এই সমস্ত রাজনীতি করাতে ভুল হয়েছে। এই রাজনীতি যেগুলি প্রচলিত আছে, ইসলামে এই রাজনীতির নাম গন্ধও নাই। ইসলামের রাজনীতি হচ্ছে শাসক হয়ে শাসিতকে কিভাবে আল্লাহর দ্বীনের উপর চালাবে, সেটা হচ্ছে রাজনীতি। রাজার নীতিকে রাজনীতি বলা হয়, ক্ষমতায় যাওয়ার নীতিকে রাজনীতি বলা হয় না। এটা হচ্ছে আমাদের বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন নিয়ম, এটাকে রাজনীতি বলে চালিয়ে দিয়ে এখন ইসলামী রাজনীতি নামকরণ করা হচ্ছে। ইসলাম এটাকে অনুমোদন করে না, বিশ্বাস করেন, এটা ভালো করে পড়ে দেখবেন আপনারা। ইসলামে ওই পুরো বই লেখা হয়েছে, কোনটাই আপনি পাবেন না। কি ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, আমি এটাই বলবো। আর আকীদা ও মানহাজ যদি শুদ্ধ না হয়, আমি কত না আলোচনা করতে পারবো। পুরো জিনিসটাই ভুলের উপর আছে, আমাদের সমাজটা পুরোটাই ভুলের উপর টিকে আছে। আমি যদি একটু শুদ্ধ করতে একজন রাগ করে, একটু শুদ্ধ করতে আরেকজন রাগ করে, এমনকি বিশুদ্ধ আকীদার ধ্বজাধারী ব্যক্তিরাও রাগ করে। যখন বলি যে এ ভাই প্রিয় দয়া করে আপনি বায়াত করবেন না, তাহলে বায়াতের জায়েজ করা শুদ্ধ কিভাবে জায়েজ করবে? রসুল তো মুখখানে করেছেন, ও বেটা রসুলের সাথে তোমার সম্পর্কটা কি এই অনুসরণের মধ্যে, এটার মধ্যে সাহাবায়ে কেরাম করছিল? কোরআন এবং হাদিসের আমল করার জন্য সাহাবায়ে কেরাম কি? আমাকে বলেন, সাহাবায়ে কেরাম হচ্ছে আমার জন্য মডেল। যদি যেই হাদিসের যেই কোরআন আয়াতে সাহাবায়ে কেরামের আমল আপনার মতো হয় না, বুঝতে হবে আপনি কোথাও ভুল করতেছেন, আপনার ভুলটা কোথাও হচ্ছে। দয়া করে এরকম আমলগুলি করবেন না যেগুলি সাহাবায়ে কেরাম করতে যায়নি। আপনার জন্য এটা হেদায়েতের জিনিস হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন, যে জিনিস সাহাবায়ে কেরামের যুগে হেদায়েত ছিল না, কিয়ামত পর্যন্ত এটা হেদায়েতের জিনিস হবে না। এই জন্য দয়া করে আকীদা ও মানহাজের নিজেকে পরিপূর্ণ করুন, শুদ্ধ করুন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে উলামায়ে দ্বীন আছে, সালাফি আলেমরা হচ্ছে মাথার তাজ। সালাফি আলেমদেরকে অবশ্যই উপর রাখবেন, মনে রাখবেন। সালাফি আলেমরা ভুল করতে পারে, কারণ তারাও কিন্তু তারা কি ফেরেশতা? তো সালাফি ভুল করলে সারা দুনিয়া সার বিরুদ্ধে লেগে যান কেন? সালাফি আলেম ভুল করলে ওর বিরুদ্ধে লেগে যাবেন না, কারণ ভুল হইতে পারে, কিন্তু আপনি শুদ্ধটা নেন, দয়া করে শুদ্ধটা গ্রহণ করেন। সালাফি আলেমরা ভুল করলে অন্তত আকীদাগত ভুলটা করবে না, অথবা তার শিরিক করবে না, কুফরি করবে না, মুনাফিকি করবে না। কিন্তু এই মানুষগুলি ভুল করবে, বেদাত করে যাচ্ছে। আপনার সালাফি আলেম ভুল করলে গুনাহ খাতা করে, ও ভাই গুনাহ কে করে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে। ঠিক না? সালাফি আমরা ভুল করতে পারে, কিন্তু তাই বলে সালাফিদের বিরুদ্ধে লেগে যাও, আপনার কাজ যেন না হয়। কিন্তু আপনি কি করবেন? অবশ্যই বেদাতদেরকে শুদ্ধ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, সালাফিরা যদি ভুল নিয়েও যায়, আল্লাহ তাআলা তাদের জন্য একটা ক্ষমার ব্যবস্থাপনা রাখেছেন। আর যদি কোনো সালাফি না হইয়া আপনি অনেক কিছু ভালো ভালো কিছু করে গেছেন, কাজ কিছু কিন্তু হবে না। মনে রাখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭৩ ফেরকা হবে, ৭২ ফেরকা জাহান্নামে যাবে, একটি ফেরকা শুধু জান্নাতে, ওটা সালাফিরা, আর বাকি সবগুলি জাহান্নামে যাবে। জাহান্নামে যেতে চান? দেখি কে যেতে চান, দেখি কেউ যেতে চান? আলহামদুলিল্লাহ। জান্নাতে কে যেতে চান? দেখি, আলহামদুলিল্লাহ, আমি সহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাইলে সালাফি মানহাজের কোনো বিকল্প নাই, সালাফি হতেই হবে, সালাফি থাকতে হবে, সালাফি কনফারেন্স বাস্তবায়ন করতে হবে, সালাফি কনফারেন্সের জন্য জান প্রাণ দিয়ে কাজ করবেন। জান প্রাণ অর্থ হলো আল্লাহর জন্য, দ্বীনের জন্য দিতে হবে। সালাফি শুধু খালফা সালাফি উদ্দেশ্য না, এই নয় যে আমি অমুক হুজুরের জন্য কাজ করতেছি, এটা না। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, আকীদাকে শুদ্ধ করার জন্য, মানহাজকে ঠিক রাখার জন্য এবং সালফে সালিহিনের মানহাজকে সমুন্নত রাখার জন্য যত বেশি পারি কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।